যারা রয়েছেন আমার প্রিয় সকলে রয়েছেন। ভাই আনন্দ প্রকাশনী বিবেকানন্দ মণ্ডল সে তার অভিব্যক্তি প্রকাশ করেছেন। মঞ্চে রয়েছেন শঙ্করচৌধুরী চক্রবর্তী, রয়েছেন ভবেন বসু, রয়েছেন দিলীপ রায়, দিলীপ আচার্য, দিলীপ রায় ঠিক বলেছি, প্রদীপ আচার্য এবং 50 দশকের কবি নিলয় মিত্র। প্রগতিশীল চিন্তা চেতনা যারা বহন করেন তাদের কাছে গিয়ে আমাদের মাথাটা নত হয়। সেই প্রগতিশীল চিন্তার ধারক 50 দশকের কবি নিলয় মিত্র। আমার কথা বলতে গেলে বলি, আমি 40 দশকে 4টি দশকের সাংবাদিকতা করছি এবং 50 বছরের কাছাকাছি সাহিত্য সংস্কৃতির সেবা করছি। পত্রিকার সম্পাদনা, লিটল ম্যাগাজিন আন্দোলনের মূল ধারায় রয়েছি পথে নেমে এবং বিভিন্ন জেলায় এমনকি ইউরোপের পর্যন্ত সফর করতে হয়েছে। আর বাংলাদেশে 3 বছর ধরে আমি এই আলোকিত মুখগুলোকে সামনে পেয়ে সুশান্ত ঘোষ যেভাবে নাম শ্রম ধরিয়ে যে তার অ্যাডমিনদের সঙ্গে নিয়ে পরিবারের প্রত্যক্ষ পরোক্ষ যারা জড়িয়ে রয়েছে সবাইকে নিয়ে যে আলোকিত একটা পরিবেশ তৈরি করেছে, এটা আমাদের কাছে অনেকটা গর্বের। যেরকম কোনো প্রশংসা করার জন্য আমি এখানে আসিনি। 7 সকালে ট্রেন ধরে এখানে এসেছি, এটা ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে কলকাতার অন্যান্য অনুষ্ঠানে। যেভাবে ব্যস্ততার মধ্যে আনন্দ প্রকাশ করে বিবেকানন্দ মণ্ডল এই ছোট ছোট পত্রিকাগুলোকে, এই নামী অনামী নবীন প্রজন্মকে তার নিজেই দায়িত্ব নিয়ে তাদের বই প্রকাশ করে দিচ্ছে, গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে নতুন প্রজন্মের লেখক। এটা আমাদের জন্য অনেক গর্বের। আমরা অনেক সময় হতাশ করি, বিষণ্ণতা আসে, দুর্বিষহ পরিবেশ এগিয়ে আসছে, আগামী দিনে কি ভেয়ে আসছে আপনি আমি জানি না, এটা তো বলার অপেক্ষা রাখে না। তবুও আমরা আশাবাদী। কেন জানেন? আমাদের চোখের সামনে রয়েছে আমাদের ইতিহাস, বাংলার ঐতিহ্য। বাংলার এই ঐতিহ্য কোনোদিনও কেউ পূর্ণ করতে চাইলে তা হবে না। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার অর্জন করলেন, তখন সারা বিশ্ব জুড়ে বাঙালি জাতির একটি আন্তর্জাতিক পরিচয় ঘটে। সকলে জিজ্ঞাসা করে ইউরোপে পত্র পত্রিকায় রবীন্দ্রনাথ ট্যাগর নোবেল লরেট উইনার, হোয়ার ইজ রেসিডেন্স। সকলে ইউরোপ জুড়ে পত্র পত্রিকায় ছয়লা ধুন্ধুমার কাণ্ড বৈভট্ট যে দারুণভাবে নোবেল পুরস্কার পেয়েছেন একজন বাঙালি সন্তান। তিনি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাড়ি কোথায়? তার বাসভবন কোথায়? বাংলায়। তিনি কোথাকার? কোন রাষ্ট্রের? ভারতবর্ষে। তখন ভারত স্বাধীনতা অর্জন করে 1913 সাল। সেই সময় বাঙালির একটি আন্তর্জাতিক পরিচয় ঘটে গেল। তারপর বহু বছর বাদে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পর বাঙালিকে নিজের জাতি আরো একটি পরিচয় সারা বিশ্ব জুড়ে অধিকার লাভ করল। বাঙালি বাংলা ভাষাভাষী মানুষের অর্জিত স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। আমাদের সাহিত্যে, আমাদের শিল্প সংস্কৃতি না হলে সমাজ সভ্যতায় বাংলাদেশে শিখায় গেল। জানেন, তারা বাংলা ভাষাকে রক্ষা করে চলেছে। তারা শুদ্ধ উচ্চারণে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শুদ্ধ সুরে। তারা লেখালেখির মধ্যে অনেক সময় হয়তো বানানে কিছুটা বিভ্রান্তি আমরা দেখি, কিন্তু বাংলা ভাষা তারা রক্ষা করে চলেছে। আমরা কি পারিনি? আমরা কিছুটা পেরেছি। কেন জানেন? ভারত একটি উপমহাদেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বিবিধের মাঝে আমাদের বহু রাজ্য রয়েছে, নানা ভাষাভাষী মানুষ, কিন্তু বাঙালিরা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ বা আসামের কিছু অংশ, ত্রিপুরা, বিহারের বা উড়িষ্যার বঙ্গ সমাজ সকলেই কিন্তু
এই পত্র পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে, সাংস্কৃতিক প্রচারের মধ্য দিয়ে তারা নিজেদের বাঙালিত্ব বজায় রেখেছে। আমরা কি নিয়ে কিসের গর্ব করবো বলতে পারেন? টাকা পয়সা, জমি, বাড়ি, অলংকার আমাদের অহংকার, আমাদের গর্ব। এই আমি বাঙালি। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, আমাদের সুকান্ত ভট্টাচার্য, আমাদের জীবনানন্দ দাস, আমাদের মীর মোশাররফ হোসেন, জসীমউদ্দিন, এই নেই। এই প্রজন্মের পর্যন্ত এই যে একটা অভিনবত্ব, আমি আমার বহু জায়গায় আমাকে যেতে হয়, জেলায়, জেলার বাইরে। আপনারাও যান। আজকে জীবনানন্দ মন্ডল, সুকান্ত ঘোষ এবং আরো যারা রয়েছে, সকলের মস্তিষ্ক কটুক একটা উদ্ভব হয়েছে নতুন প্রজন্মকে মঞ্চে আসছে। এবং নবীন প্রজন্মকে মঞ্চে এনে আরো নবীন প্রজন্মের কাছে বার্তা দেওয়া যাচ্ছে যে তোমরা এসো, তোমাদের জন্য আমাদের সঙ্গে আসন সাজানো আছে। কেউ অচ্ছুত নয়, কেউ দূরবর্তী নয়, কোনো বিভ্রান্তি নেই এখানে। তাই তো বলি যে আমরা যখন দুঃখজীর্ণ হই, এই সভ্যতা কর্মী সমাজের মধ্যে দুঃখ কাতরতা জড়িয়ে মিশে আছে কীটপতঙ্গের মতো। সেই কীটপতঙ্গ বিষাক্ত পোকামাকড়কে নজর করে আমাদের পথ চলতে হয়। সেই রকম এই দুঃখগুলো সমাজে আমরা কি নিয়ে বাঁচব? অনেক দুঃখ কাতরতা পরিবারে আছে, সমাজে আছে, নিজের জীবনে আছে। সেই দুঃখ কাতরতার উপর আমার মনের মধ্যে জেগে ছায়া ঘটায়, কুয়াশাচ্ছন্ন করে আমার চিন্তাকে, আমার বিষণ্ণতাকে বাড়িয়ে তোলে। তখন কি মনে হয় জানেন? গানে আর কবিতায় মনের মেঘ কেটে যায়। যখন আমার মনের মেঘ জমে, আমার বিষণ্ণতা আসে, তখন আমি একটা গান শুনি, একটা কবিতার বই খুলে যখন কবিতা পড়ি, আমার মনের মেঘ দূরীভূত হয়ে যায়। আমি নিজেকে উত্তরণ করি, আমি নিজেকে শুদ্ধ করি। তাই আসুন, বাংলা সাহিত্য চর্চা, সঙ্গীত, নাট্য আন্দোলন, যাবতীয় যা কিছু আছে, এই আন্দোলন চলবে। এটাও তো একটা আন্দোলন। জীবন আছে বলে জীবনের তো লড়াই আছে, জীবন আছে বলে জীবনের তো সংগ্রাম আছে। এখানে যত মানুষ আছে, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আপনি কোনদিন লড়াইতে সামিল হননি? এই রাজনৈতিক লড়াই নয়, আপনি আপনার নিজের সমস্যাকে উত্তীর্ণ হতে, সমস্যার সমাধানের পথ খুঁজতে আপনাকে লড়াই করতে হয়েছে। তাই তো আমাদের সামনে দুটো মন্ত্র আছে, বিপদ আছে তার উপায় আছে, সমস্যা আছে তার সমাধান আছে। এই মন্ত্র নিয়ে আমাদের পথ চলা, আর জীবনের দৌড় আছে, দৌড়েই তো মানুষ বেঁচে আছে। এই দৌড় এরা শিখেছে, এই দৌড় নতুন প্রজন্মকে শেখাচ্ছে আজকে বিনোদন সাহিত্য পরিবার। আমারও ভালো লাগলো, আমিও এই দৌড়ে সামিল। আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে বলি, মোদের গরম মোদের বার্তা আমাদের বাংলা। সবাই